এই ঘটনাটি পরে আমার ভিতরটা কেঁপে উঠল। আমরা সবাই ভুলে যাই যে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একটি মূল্যবান নেয়ামত। যে হাত দিয়ে আমরা অন্যায়ভাবে অন্যকে আঘাত করি, হয়তো সেই হাতটি না থাকার কারণে কেউ তার সন্তানকে জড়িয়ে ধরতে পারে না। যে পা দিয়ে আমরা কাউকে লাথি মারি, সে পা না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারে না। আমাদের চোখ, যা দিয়ে আমরা হারাম জিনিস দেখি, সেই চোখ না থাকলে হয়তো কেউ তার প্রিয় মাকে এক নজর দেখতে পারতো না। আমাদের কান, যা দিয়ে সারাদিন হারাম গান শুনি, সেই কান না থাকার কারণে হয়তো আমাদের পরিচিত কেউ আমাদের কথা শুনতে পেত না। আমরা যে মস্তিষ্ক ও বুদ্ধি দিয়ে অন্যকে ঠকানোর বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করি, সেই ব্রেন বুদ্ধি অভাবে কেউ হয়তো মানসিক হাসপাতালে আছে, কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে। আমাদের মুখ, যা দিয়ে গীবত করি বা গালাগালি করি, সেই মুখটি না থাকলে হয়তো কেউ তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাকে ডাকতে পারতো না। যে নাক দিয়ে আমরা হারাম ঘিরান নেওয়ার জন্য উদগ্রীব, সেই নাকটি না থাকলে হয়তো কেউ সন্তানের দেওয়া অন্তরের সুবাস অনুভব করতে পারতো না। আর যে চেহারা বা শারীরিক কাঠামো নিয়ে আমরা অহংকার করি, তার চেয়েও সুন্দর চেহারা ও সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড়গোড়ের কঙ্কাল হয়ে পড়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন, আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন, সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে? যিনি আপনাকে নিয়ামতগুলো দিয়েছেন, তিনি কি মুহূর্তের মধ্যে তা কেড়ে নিতে পারেন না? অবশ্যই পারেন। সাধারণত তিনি তা করেন না, কিন্তু এর অর্থ এই নয় যে তিনি কখনো করবেন না। অতীতেও করেছে, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। শুধু সময়ের অপেক্ষা। মনে রাখবেন, আপনাকে দেয়া নিয়ামতগুলো স্থায়ী নয়, এগুলো শুধু একটি পরীক্ষা। আপনার চোখের সামনে দেখছেন কত ক্ষমতার মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে, কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে, কত ধনী মানুষ খালি হাতে হাসপাতালে বেডে ধুকতে ধুকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। একটু ভাবুন প্লিজ। পবিত্র কোরআনের বাণী, হে মানুষ ও জিন সম্প্রদায়, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সূরা রহমান। আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। এই বার্তাটি আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন। ইনশাল্লাহ হয়তো একটি শেয়ারে কারো চিন্তা ভাবনা বদলে দিতে পারে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিয়েন।